নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম স্বর্গলাভের সঠিক পথ। দেবরাজ শত্রু খুব চিন্তিত। স্বর্গে আর নতুন কোনো দেবপুত্রের আবির্ভাব ঘটছে না। মনে মনে দেবরাজ ভাবছেন, তবে কি মর্তের মানুষেরা অধর্মের পথে চলেছে? ব্যাপারটা দেখার জন্য মর্তলোকে উঁকি দিলেন। দেখলেন মর্তের সমস্ত সন্ন্যাসীরা স্বধর্ম ত্যাগ করে নানা রকম কুকর্মে মেতে আছে। সাধারণ মানুষের মতো তারাও বিভিন্ন রকম পাপ কার্যে লিপ্ত হয়ে পড়েছে। দেবরাজ শত্রু তখন মনে মনে ঠিক করলেন, মর্তে গিয়ে মর্তবাসীদের পাপ কাজ থেকে বিরত করবেন। এই ভেবে তিনি এবং দেবতা মাতালিকে ছদ্মবেশী ভয়ঙ্কর কুকুরে পরিণত করে মর্তলোকে নেমে এলেন। মর্তলোকে ভয়ঙ্কর মূর্তি আর বিকট কুকুরের আগমন ঘটলে মর্তবাসীরা সকলে ভয়ে পালাতে লাগলো। কুকুরের বিকট চিৎকারের শব্দে মর্ত থরথর করে কাঁপতে লাগলো। মহারাজের কানে যাওয়া মাত্র মহারাজ কুকুর সহ দেবরাজ শত্রুকে রাজ দরবারে হাজির করার আদেশ দিলেন। সেনাপতিদের আর ধরে আনতে যেতে হলো না। দেবরাজ শত্রু কুকুর নিয়ে রাজ দরবারে এলেন। রাজ দরবারে কুকুর নিয়ে একটি লোককে ঢুকতে দেখে মহারাজ রেগে ফেটে পড়তে যাচ্ছিলেন। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, এই ভয়ঙ্কর কুকুরটাকে এখানে কেন নিয়ে এসেছো? ছদ্মবেশী দেবরাজ বললেন, মহারাজ, ওর খুব খিদে পেয়েছে। মহারাজ তখন আমাত্যবর্গদের আদেশ দিলেন কুকুরকে খাবার এনে দেবার জন্য। চোখের পলক পড়ার আগেই খাবার শেষ হয়ে গেল। ভয়ঙ্কর কুকুর আবার চিৎকার করে উঠল। মহারাজ আরও খাবার দিতে আদেশ দিলেন। এইবার রাজবাড়ির সব খাবার কুকুর শেষ করে দিলেন। মহারাজ অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এ নিশ্চয়ই সত্যিকারের কুকুর নয়, ছদ্মবেশী কুকুর। মহারাজ তখন ছদ্মবেশী দেবরাজ শত্রুকে জিজ্ঞাসা করলেন, এই কুকুরটিকে দেখে আমার মনে হচ্ছে এটা আসলে কুকুর নয়, ছদ্মবেশী কেউ হবে। দেবরাজ শত্রু তখন নিজ রূপ ধারণ করে বললেন, ঠিকই বলেছেন মহারাজ, আমি দেবরাজ শত্রু, আর ভয়ঙ্কর কুকুরটি দেবতা মাতালি। দিব্য চোখে আমি দেখতে পেলাম আপনার রাজ্যের লোক পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। তাদেরকে সঠিক পথের সন্ধান দেবার জন্যই আমাদের আগমন। মহারাজ সহ সব প্রজারা তখন দেবরাজ শত্রুর সামনে মাথা নিচু করে প্রণাম করে বললেন, হে দেবরাজ, আপনার আগমনে আমাদের চোখ খুলে গেছে। আজ থেকে আমরা অধর্ম আর পাপের পথ পরিত্যাগ করলাম। আশীর্বাদ করে হাসি মুখে দেবরাজ শত্রু ও দেবতা মাতালি দেবলোকে বিদায় নিলেন। তারপর মহারাজ সহ সমস্ত প্রজারা দান ধ্যানে মন দিলেন। নমস্কার।